মরলের রক্ত খুব ডেঞ্জারাস। আচ্ছা কোন কেউ শুনলে মোটা অঙ্কের জরিমানা ধরবে। জীবন নিয়ে টান দিছে আর আপনি আছেন জরিমানা নিয়ে। আমার ছোট বোনটা লই আইছস, আজকে তোরে এনে খুন কইরা নিজের আগুন নিবামু। আপু আমি ওই রিকশালার লাশ দেখতে চাই। লাশ। ঠিক আছে আব্বা, আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আপু দেখো, আব্বা আমার শাড়ি কিনা দিছে, সুন্দর না? আমগর বাড়ি মিনাও তো এই কাপড় চোপড় পরে না, আর তোর শ্বশুর তোর এই কাপড় কিনে দিছে। আইতেছে বেড়া। কি আইতাছে কি? এই যে রিকশালা, এই রিকশালারে মারতে হইব। এই রিকশালার মারতেও? দাঁড়ান এখনই মারতাছি। একদম জানে শেষ করে দিবি। এই রে তোর কিছু হয় নাই তো? তুই ঠিক আছিস তো? আপা আপনি ঠিক আছেন? আপা কথা কন। ও আমি পাওলা রেতে পারতেছি না, আমার পাওয়াটা মনে ভেঙে গেছে। তোর মানা করছি না, তোর গাড়ি থামাইতে কইছি না? আমার বুড়িটা যদি কিছু হইতো এখন। আমি আপনি তো বলছেন রিকশালার মারি হলাই দে। আমি তো বুঝি নাই, আমি মনে করছি রিকশাওয়ালা একলা। রিমা যে রিকশা আসলাম তো বুঝি নাই। তুই চল এখন গাড়িতে চল। ওঠ। আমার বাঁচাবো, আমার বাঁচাবো। কি রে এরা খাড়া কি করো? ভাইজান আব্বার ভাবি এখন আয় না কেন? পোলার বউরে মনে মেলা টাকার কেনাকাটা করে দিতেছে। আব্বা আমারে লয়ে গেল না কেন? আব্বা তো নিজের পোলার বউ ছাড়া আর কিছু সহেই দেখে না। ভাবি কত বড় ঘরের মাইয়া, কিছু কিনা না দিলে মানুষ মন্দ কইব না? কে আমাকে কাপড় লাগে না? তুই কলেজ যাস না, তোর কাপড় লাগে না? আমি বাইরে যাই না, আমার কাপড় লাগে না? ভাইজান তুমি কিছু একটা করো, আব্বা একা আর কি করব? হ্যাঁ কিছু একটা করতে হইব, খরচ বাড়ছে, চাকরি খোঁজা। সোহাগ ভাই, সোহাগ ভাই, সোহাগ ভাই, সর্বনাশ হয়ে গেছে সোহাগ ভাই। কি হয়েছে? চাচা তো অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ আব্বা অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ। আবাং কই আছে? গ্রামের হগল তো মিললা দরাদরি করে কাকারে ডাক্তারখানা লয়ে গেছে। সোহানা তুই ঘরে যা, মারে খবর দিয়ে আমি আব্বার কাছে যাইতেছি। চল চল। মাস্টার, বাড়ির সবাই ঠিকঠাক মতন আছে তো? সবই ঠিক আছে, কিন্তু সুরজ ভাই একটু তেরামি করে। আমাগো বংশ তেরা, জানো না? তাইলে ঠিক আছে, বংশ তেরামি তো একটু করবই। বেশি তেরামি করলে জরিমানা করে দিবা, এই জন্য তো জরিমানার সিস্টেম চালু করছি। মোড়ল সাহেব আপনি হুকুম দিলে সুরজ ভাইরে মোটা অঙ্কের একটা জরিমানা করে দিই। অন্যায় ছাড়া জরিমানা করবে না। মাস্টার, তুমি কিন্তু তেরামি শিখে গেছো। তেরা পরিবারের সাথে আছি তো, তাই মাঝে মাঝে তেরামি চলে আসে। আব্বা রিকশালার গাড়ি চাপা দিছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো খবর। তা লাশ কই? মরে নাই,
হাসপাতালে আছে। মন চাইতেছে একটা থাপ্পড় মারি। কি গাড়ি চাপা দিলা যে, মারতে পারলা না? মারার জন্য সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কিন্তু রিক্সায় রিমা ছিল, তাই ড্রাইভারে আটকানোর চেষ্টা করছি। রিমারে সহ মেরে ফেলাইতা। আব্বা বোন তো মায়া লাগতেছিল। যে মেয়া বাপের মান সম্মান দিয়ে তাকা না, সেই মেয়েরে মায়ের ফেলানি ভালো। মোড়ল সাহেব, নিজের মাইয়া মারলে তো নিজেই কষ্ট পাইবে। তুমি চুপ থাকো, একটা কাজও ঠিক মতো করতে পারো না। তুমি আমার সামনে থেকে যাও। মোড়ল সাহেব, বাজারের হিসাবটা একটু দেখবেন। তুমি আমার সামনে থেকে যাও। তাহলে আবার কোন সময় আসবো? যাও বলতাছি। একটাকেও ঠিক মতন কাজে লাগাতে পারতেছি না। আব্বা কি হয়েছে তোমার? অস্থির হইস না বাবা, তেমন কিছু হয় নাই। তেমন কিছু হয় না, পায়ে তো ব্যান্ডেজ। পায়ে কি হয়েছে? ওই যে রিক্সা চালাইতেছিলাম না, একটা মাইক্রো বাসায় আমার ধাক্কা দিছে। রোগী বাসায় নিয়ে বিশ্রাম কর, রোগী ঠিক হয়ে যাবে। আব্বা রিমা কই? ভাইজান, ভাবিরে পরে খুঁজুম নে, তুমি আগে চাচারে বাসায় নিয়ে চলো। ছবি তো রিক্সা ডেকান। আচ্ছা ভাইজান, আমি রিক্সা ডাকতেছি, আপনারা আহেন। আব্বা, আব্বা, আম্মা, আম্মা, কই তোমরা বাইরে আসো। রিমা তুমি? রিমা তুমি এই বাড়িতে? এই তুই এই বাড়িতে আসছিস কেন? মোড়ল বাড়ির দরজা তোর লেগে বন্ধ না? আমি তো আর ইচ্ছা করে আহি নাই। আমার শ্বশুরে তোমরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছো কেন? তোমরা কি আমাকে শান্তি মতো বাঁচতে দিবা না? কে মারতে চাইছে? আন্দাজে কথা কও কেন? আমি আন্দাজে কথা কইতাছি না। রতন ভাই আমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে। তোরে কে কইছে? আমি নিজের চোখে দেখছি। যা হইছে ভালোই হইছে। ওই রিকশাওয়ালা শ্বশুর বাইসা থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। খবরদার ভাবি, এই কথা তুমি আর একটাবার মুখে আনবা না। কেন কইব না? হ্যাঁ, রিকশালারে বিয়া করছো, তারপর বড় বড় কথা কস। ওই রিকশালার এই মোড়ল বাড়ির মানুষগুলো থেকে অনেক ভালো আছে। রিমা, তোমার শ্বশুর বাড়ি লেগে তোমার এত টান? তুমি টানের দেখছো কি? আমার শ্বশুরের কিছু হইলে আমি তোমাকে সবার নামে মামলা করব। তোমাকে সবটিরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আম্মা দেখলেন? দেখলেন রিমার কথা বলার ধরনটা আপনি দেখলেন? এইসব ওই ছোট লোকের কাছ থেকে শিখছে ও। রিমার শ্বশুর এরকম অন্যায়ভাবে মারাটা ঠিক হয়নি। মেয়ে তো ভাবি, ওরা যেই খারাপে খারাপ, মারাই উচিত। তুই ঠিকই কইছিস, আমার তো দেখলে ইচ্ছা করে মারতে। মোড়ল বাড়ির মাইয়ারে নিয়ে রাখছে ওই ভাঙ্গা বাড়িতে। রিমা আস্তে আস্তে সব বুঝতে পারবো, তারপর একদিন রিমা ফিরে আইবো ঠিকই। সেদিন কিন্তু আশ্রয় দিয়েন না। এই তোমরা যাও যে যার কামে। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মা, তুমি কই গেছিলা? তোমার কতক্ষণ ধরে খুঁজতাছি। লতিফের মায়ের কাছে গেছিলাম। কেন, কি হয়েছে? আব্বা নাকি অ্যাক্সিডেন্ট করছে। হাই হাই, কি কস? সোহাগ কই? ভাইজান আব্বারে আনতে গেছে। ওই যে আব্বা পড়ছে। আব্বা বেশি ব্যথা পাইছো? আমি ব্যথা পাইছি কিনা এটা বড় বিষয় না, বড় কথা হয়েছে বৌমা কোনো ব্যথা পায় নাই। বৌমা কই? বৌমা মনে হয় মরল বাড়িতে গেছে। রিমা বাপের বাড়িতে গেছে? কেন ওই বাড়িতে গেছে কেন? বাবারে, বৌমার এক ভাই আমার ঘরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। ওরা তোমাকে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল? ওরা হয়েছে মোড়ল, এত সহজে আমাকে ছাইড়া দিব না। এই জন্যই তো আপনার ঘরে সাবধানে থাকতে কই। আর কোনো সাবধান না, এবার মুখামুখি হব। অনেক সহ্য করছি, আর সহ্য করুম না। আমা আবার ধরো।
সোহাগ সোহাগ দিলেন তো পোলার মাথাটারে আউলাইয়া। যা হবে বাগে গড়া চলো তো। রিমা 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 তুমি আমগো বাড়িতে আইছো। রিমারে নিতে আইছি, রিমারে ডাকেন। রিমা এখান থেকে চলে গেছে। কি রে তুই আবার এই বাড়িতে আইছস? তোর আজকে আমি মাইরেই ফালামু। আমার লাঠিটা কই রে? খবরদার, আমার বাপেরে মারছেন, আমার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে আমি কিন্তু আত্মীয় বলে ছাড় দিব না। তোর মতো রিকশাওয়ালার পোলার লগে কি আত্মীয়? সুরজ ভাই মারামারি করেন না, জামাই তুমি চলে যাও। ভাবি সামনে দিকে সরেন, সরেন কইতাছি। আরে মাইরা আজকে মনির জালামিটা মমি। আই জামাইরে কেউ মারবি না। ছোট বউ তুই? ছোট আম্মা আপনি এই বাড়িতে? হ, ছোট আম্মারে আমি লই আইছি। তুমি আমার মা না, আমার মা হইতেই পারো না। তুমি আমার জীবন নিজের হাতে ধরে নষ্ট করছো। জামাই তুমি চলে যাও। তোমারে বারবার না করার পর কেন তুমি আবার এই বাড়িতে আইছো? যাও বাড়িতে চলে যাও। আমি রিমারে নিতে আইছিলাম। রিমা অনেক আগেই চলে গেছে। তোমার কারণে আজকেও মারতে পারলাম না। ছোট তুই রিবার জীবনটা নষ্ট করে দিলি। আম্মা, ছোট আম্মারে আর বকা দিও না। ছোট আম্মা তুমি ঘরে যাও। ভাবি তুমি আইছো? হয় না, বাইরে বৃষ্টি হইতাছে, লেগে একটু দেরি হয়ে গেল। এর কি অবস্থা? এইদিকের খবর পরে, আগে কাও তুমি কেউ আসিলা? আমি আমগো বাড়িতে গেছিলাম। ভাইজান তো তোমার খুঁজতে তুমি বাড়িতেই গেছে। কখন গেল? পথে তো দেখলাম না। গেছে, অনেকক্ষণ হয়েছে। তোমার ভাইরে দেখলে আবার অনেক মারামারি লেগেছে। চলো ভাবি আমরা ভাইজান আনতে যাই। তো বাইরে তো বৃষ্টি হইতাছে। আচ্ছা চল। ওই দেখো তোমার ভাই আসছে। ভাইজান আইছো? তুমি নাকি আমগো বাড়িতে গেছিলা? হ্যাঁ, তোমারই খুঁজতে গেছিলাম। আমার ভাইরা তোমার আবার কিছু কয় নাই তো? তোমার ভাই আমারে মারতে চাইছিল। ভাই আব্বারেও গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। তোমার ভাইকে অনেক ছাড় দিছি, আর কোনো ছাড় দিব না। আমি কালকে নিজে যাই মামলা করে আনবো। তাই চলো। আব্বা কই? আব্বা নিজে দেখতেছি না। পা তো মনে হয় ভাঙা গেছে, ব্যথা বাড়ছিল। লতিফ ভাই আর শফিক ভাই মিলা আব্বার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বহো, আমি তোমার লেগে খাওয়ান নিয়ে যেতেছি। এই যে কিছু শুনছেন? কি শুনতে গাও? রতন নাকি রিমার শ্বশুরের গাড়ি চাপা দিছে। তাই নাকি? এটা তো আব্বারই পরিকল্পনা ছিল। রতনে অনেক দিন ধরে গাড়ি ভাড়া করে অপেক্ষা আছিল, তাহলে আজ সফল হয়েছে। তো মরছে রিমার শ্বশুরে? না, মরে নাই। তাহলে কি লাভ হইল? কিছুই তো হইল না। কাল যাইতে রিমার জামাইরে নিয়ে আইছিল। এ বাড়িতে কেন আইছিল? ওর শ্বশুরে কি লেগে গাড়ি চাপা দিছে সেটা জিজ্ঞেস করতে। রিমার যে বাড়িতে আসা নিষেধ, এটা জানে না? তার শ্বশুরে কেন মারছে সেটা জিজ্ঞেস করতে আইছিল। আমি সামনে থাকলে তো রিমারেও মারতাম। শুনতেছি রিমা আপনার নামে মামলা করব। আমাকে নামে মামলা করব? রিমার কাছে আমাকে থেকে ওর শ্বশুর বাড়ির লোকজন বেশি হয়ে গেল। বিয়ের পর একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ি সব। এই তুমি যাও, যাও আমার সামনে থেকে যাও।
আমি রিপোর্টগুলো প্রপারলি চাই। অবশ্যই এর জন্য যতটুকু যা করা দরকার সব করবেন, কিন্তু আমি রিপোর্টে যেন কোনো রকম ভুল না থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলছি। ঠিক আছে, তুমি যাও। আরে সোহাগ, রিমা, বসো। বলো তোমাদের কি অবস্থা? অবস্থা ভালো না স্যার, আব্বার ওরা গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। কি বলো, মারতে চেয়েছিল? জি স্যার, আব্বারে গাড়ি চাপা দিছে, আর এটা আমার ভাইয়ের পরিকল্পনাই ছিল। তোমার ভাই যে পরিকল্পনা করেছে তোমরা বুঝলে কিভাবে? কারণ আব্বার রিক্সায় তখন আমি আসছিলাম, আর আমার ভাই দূরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। এইবার আমি ছিলাম দেখে আব্বা জানে বাইসে গেছে, কিন্তু পরের বার কিন্তু আব্বারে ছেড়ে দিব না। জানে বাঁচলেও পায়ের হাড় ভেঙে গেছে। ওরা তো ভীষণ অন্যায় করেছে। তোমরা যদি চাও তাহলে মামলা করতে পারো। স্যার, আমি মামলা করতে চাই। আচ্ছা ঠিক আছে। বাইজিৎ স্যার, ওরা মামলা করবে, ওদেরকে হেল্প করো। তোমরা যাও। আসেন আপনারা। বন্ধু, মোরল বাড়ির কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবো। আরে না, আমার সোহাগ ভাই তো প্রেম করছে, বিয়ে করছে, আর কিছু হয়েছে? আরে বেটা, ওইটা তো আমাকে ভাবি আসছিল, হ্যাঁ রাজি আসছিল, দেখা সে নইছে। আরে এই মায়েরও রাজি করে ভালো, ভাবিরই তো বোন, দেখবি পইটা গেছে। চুপ করে খাড়ায় থাক। বাড়ির দিকেও কি দিতেছে? চল গিয়ে ধরে দিবি। হ্যাঁ, তোরা এখানেও চলে আইছস? আমার একটা ময়না পাখি এদিকে আইছে তো, তাই আরে খুঁজতে আইছি। আপা বিশ্বাস করে না, মিথ্যা কথা কইতাছে। না 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 আপা, সত্যি কথা কইতাছে, এই যে আমনের কসম। এই, ওগরে বাইরে লয়া চল। ওগর বিচার আজকে মোরল বাড়িতে হইব। ছাড়ো কইতাছি। ছাড়ো মানে? মানে ছাড়েন, আমার পাখি হারাইছে, আমার ময়না পাখি হারাইছে, আমি খুঁজতে আসতেই পারি, তাই বলে আপনি কিন্তু এমন করতে পারেন না। বুঝাও না, তোরা অনেক জ্বালাইতাছস, আজকে তোগরে আমি টুকরা টুকরা করে ফেলমু। আপা, এবারের মতন আমাকে মাফ করে দেন, আর কোনোদিন আমরা নাইতাম না। তোগর কোনো মাফ নাই। এই মিনা, ওগর বাইরে লয়া চল। চল, তোকে দেখেছি। আপা, আপা, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। সুলতানা, মিনা বললো তুই অবধারী আনছস কে? আব্বা, এই দুইটা প্রায় টাইমে আমারে জ্বালায়। আজকে বাড়ির পিছনে ফুসকি মারছিল, তাই দৌড়া লইছি। তোরা আমগো বাড়িতে আবার আইছস, মোরল বাড়ির মাইরে তোরা কি মনে করছস? আজকে তোরা এমন মার দিমু সারা জীবন মনে রাখবি। এই থামো, লাঠিয়া থাকলে তুই মারবা কেন? মেজান, জি মোরল সাহেব। এই দুটারে এমন মার দে, মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে দে। কি কইতাছো তুমি? রতনে পুলিশে ধরছে কেন? রিমা শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল, এই জন্য ধরে নিয়ে গেছে। কেউ কি চায় গরিব ঘরে তার মাইয়ার বিয়াও? এটাই আছে মোরল অহংকারের পতন। এতদিন তো অনেক কিছু করার চেষ্টা করলেন, কিছুই তো করতে পারলেন না। তোমরা যা করার করছো, তুমগুলো গামগো দেখা হইবা আদম। আমি কিন্তু সব বুঝি। বুঝলে তো মনটাই নরম হইতো। মামলা কি ওরা করছে নাকি আপনাদের মেয়ে করছে? রিমা ওরা সবাই মিলেই করছে।